কিছু বছর হলো কলকাতার কাছাকাছি একটা অফবিট লোকেশন বগুড়ার জলপাই খুব পপুলার হয়েছে। তাই আমাদের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল এখানে আসার আর এই জায়গাটাকে একটু এক্সপ্লোর করার। তাই ফাইনালি we came here and exploring this beautiful location. So here is the glimpse of this video. So hey guys, welcome to Subhojit Travel Films. So আজকে আমরা যাচ্ছি কলকাতার খুব কাছাকাছি একটা নতুন উইকেন্ড ডেস্টিনেশনে। সো কলকাতা থেকে খুবই কাছে, মাত্র 3-4 ঘন্টা ডিস্টেন্স বাই রোড। সো উই আর বুকিং এ ক্যাব। তো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের গাড়ি চলে আসবে। সো ইট উইল বি সো মাচ ফান অ্যান্ড সো মাচ এক্সাইটমেন্ট টুডে। সো লেটস গো অ্যান্ড let's start the trip. Come on. So let's get to the car. Chalo, come on. কলকাতা থেকে বগুড়ার জলপাইয়ের ডিস্টেন্স অ্যাপ্রক্স 160 কিলোমিটার অ্যান্ড সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে কোনা এক্সপ্রেস ওয়ে ধরে সোজা পূর্ব মেদিনীপুরের কাথি টাউন হয়ে বগুড়ার জলপাই পৌঁছানো যায়। So it is 7:30 p.m. in the morning and it's beautiful weather in Kolkata and we just started our journey and we are heading towards Boguran Jalpai. So chalo, let's go. We're super excited. Chalo, come on. So finally we reached at the Sagar Niralaya Resort in Boguran Jalpai. আর এখানে কিন্তু থাকার এই একমাত্র এইটাই অপশান রয়েছে বগুড়ান জলপাইতে। একমাত্র একটাই রিসর্ট রয়েছে, যেটা হচ্ছে সাগর নিরালয়। বগুড়ান জলপাইয়ের সাগর নিরালয় রিসর্টে কিন্তু অনেকটাই বড়, অনেকটা এরিয়া জুড়ে অনেক বড়ই প্রপার্টি, খুবই সুন্দর। চারিদিকে একদম ঝাউবনে ঘেরা, জঙ্গল, সাজানো গোছানো, দারুণ রিসোর্টটা। একদম ফাঁকা নিরিবিলি পরিবেশ এখানে। দীঘা আর মন্দারমণির ভিড় এড়িয়ে এখানে একটু ফাঁকায় যদি সময় কাটতে চাও তো বগুড়ান জলপাই চলে আসো, এই সাগর নিরালয় রিসোর্ট, দারুণ লাগবে। This place was amazing. It was a hidden gem and জায়গাটা কিন্তু খুবই পিসফুল ছিল, একদম ন্যাচারাল পরিবেশ এখানে। আর টুরিস্টের সংখ্যাও কিন্তু খুবই কম ছিল। সো ইট ওয়াজ বিউটিফুল।
চলো চলো। এই হচ্ছে আমাদের রুম, নির্জন সৈকতে, রুম নম্বর 17। এই রুমে আজকে আমরা স্টে করছি। চলো রুমের ভেতরটা আমরা দেখি। রুমের ভেতরে কী কী রয়েছে, জাস্ট এই হচ্ছে আমাদের রুম। ডাবল বেডেড এসি রুম, ডিলাক্স। আর এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট, দ্যাটস অল। ছোটো রুম একেবারে। জাস্ট এটা আমি, হ্যালো। আর আমাদের রুমের বাইরে রয়েছে একটা ব্যালকনি, এখানে কমন ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি নেই। তো ব্যালকনির পাশে এরকম সব রুমগুলো, আর ব্যালকনির পাশে রয়েছে পরপর এরকম সব রুমগুলো। আর এখানে একটা হ্যাভক রয়েছে, আর সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সো আর এদিকে পুরোটা ঝাউমানের জঙ্গল, আর ওইদিকে হচ্ছে বিচটা, বগুড়ান জলপাই সি বিচ। এদিকে 300-400 মিটার হবে ওয়াকিং ডিস্টেন্স এই সাগর নিরালা রিসর্ট থেকে বগুড়ান জলপাই সি বিচ। The food is really delicious. So cheers. Today morning we started our sightseeing. We were super excited. তো চলো আজকে এখানকার আশেপাশের যেসব লোকেশনগুলো আছে সেগুলো কভার করি এক এক করে। চলো লেটস গো টু দি বিচ, কাম অন চলো। অ্যান্ড নেক্সট ডে আমরা এখানকার আশেপাশের কিছু লোকেশন এক্সপ্লোর করতে বেরিয়েছিলাম, যেমন হরিপুর, বাঁকিপুর, জোনপুর। অ্যান্ড এই লোকেশনগুলোও কিন্তু একদমই ফাঁকা ছিল, মানে ট্যুরিস্ট বলতে ওখানে শুধুমাত্র আমরাই ছিলাম। অ্যান্ড ওই দিন আমরা মোটামুটি সবকটা সাইট সিনই কভার করেছিলাম। অ্যান্ড উই আর এনজয়িং এভরি মোমেন্ট উইথ মাই ফ্যামিলি। আর এরপর আমরা বিকেলে গেছিলাম বগুড়ান জলপাই সি বিচ দেখতে। চলো 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 চলো। আমাদের হোটেলের গেট থেকে বেরিয়ে এইদিকে সোজা যে রাস্তাটা চলে গেছে 500 মিটার মতো বগুড়ান জলপাই সি বিচের দিকে। বেশ, বগুড়ান জলপাই সি বিচ 500 মিটার, এই রাস্তাটাই সোজা চলে গেছে বগুড়ান জলপাই। লেটস গো টু বগুড়ান জলপাই। চলো 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 চলো। জাস্ট দেখো রাস্তাটা কি সুন্দর, সবুজ চারিদিকে। কিরম লাগছে তোমার বগুড়ান জলপাই রাস্তাটা, বলো? দারুণ, কিন্তু একদম ঝাউবনের জঙ্গল দুদিকে রাস্তা, আর মাঝখান দিয়ে মাটির রাস্তা, দারুণ। চলো। আর বিকেলবেলা এই বিচটা খুব সুন্দর মনে হচ্ছিল, একদম লেস ক্রাউডেড প্লেস। এমনকি উইকেন্ড কিংবা সিজনে আসলেও কিন্তু এখানে খুব একটা টুরিস্ট থাকে না, একদম পিসফুল আর অফবিট লোকেশন এই বগুড়ান জলপাই। বেস্ট লোকেশন, দারুণ জায়গাটা, অসাধারণ। জাস্ট
অবিশ্বাস্য। উফ, আর এখন ঝড়ের টাইম, জল কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে, জাস্ট দেখো জল কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে বিচে। বগুড়ান জলপাই বিচ কিরম লাগছে জাস্ট বলো। বকখালির থেকে অনেক বেটার। শুধু ভালো, দারুণ না? ঢেউ কিন্তু ভালোই আছে, ভালো ঢেউ আছে। This place was just a hidden gem, and we are enjoying every moment on this short weekend trip. You know, this place was just 4 to 5 hours distance from Kolkata, and you can enjoy a calm and peaceful weekend here. So that's it from this video.